ওখানে কয়টা ঢালি দিই এক একটা করে, বেশি ঢালবো না, হয়তো আমার চিপকে যাবে। এই গাইস, আজকে হলো আমাকে হ্যাপি নিউ ইয়ার মকর সংক্রান্তি। তা আজকে আমরা পিঠে বানাবো। আর আমাকে বাঙালিকে আজকে অনেক রকমের পিঠে বানায়। তো হত পিঠে তো আমি বানাইতে পারি না, আজকে আমি ফার্স্টবার পিঠে বানাবো। তা আমার মতলব আমি জানি যে আমি ফার্স্টবার বানাবো, লেকিন বানাইতে পারবো। তা আমার দিদিমা আসতেছে, আমার দিদিমা মতলব 3-4 পিঠে বানিয়ে দেবে, আর আমি 2 পিঠে বানাবো। আর 2 পিঠে হলো, আমি পিঠের নামও হতে ভালো করে কইতে পারি না, মতলব সাজের পিঠে আর কুলি পিঠে। তা আমি এতগুলো পিঠে বানাবো। আর তোমরা দেখো আমি কীরকম পিঠে বানাই, কীরকম কি। আর যদি ভালো লাগে, তা যে খাইতে ইচ্ছা করবে সে কমেন্ট করবো, আমি অ্যাড্রেস করে দেবো, আসবা কালকে খাইতে পারবা। তা দেখো আমি নারকেল নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, সুজি নিয়ে এসেছি, চিনি গুড় সব নিয়ে এসেছি, মতলব যা যা লাগবে সব নিয়ে এসেছি। আর ওখানে নারকেল কাটছি, আর নারকেল কাটে দেখো ওখানে ছোটো ছোটো পিস করতেছি, কেন কি সাজের পিঠেতে দুধ দিয়ে বানানো লাগে। আর দুধে হলো ছোটো ছোটো পিস করছি। ইয়া হলো আমি মিক্সারে দেবো, মিক্সারে দিয়ে ফিনিশ করে তারপরে কুলি পিঠার জন্য মানে গুড় দিয়ে গুড় দিয়ে মতলব ওটারে তৈয়ার করবো, তৈয়ার করে তাই বানাবো। তা চলো ফটাফট আমি নারকেল কটা কাটে নিই, তারপরে আগে বাড়ি, কেন কি অনেক টাইম লাগবে, পিঠে বানাই তো অনেক টাইম লাগে। আর পিঠে তো খাওয়ার জন্য আমি এক্সাইটেড, লেকিন যে বানায় সে খাইতে পারে না। তা আজকে না খাই, কালকে খাবো, লেকিন বানাবো আর তোমাকে দেখাবো। তোমাকে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না, তো শেয়ার করবো। তো দেখো গাইস, নারকেল আমার কোরানো হয়ে গেছে, কোরানো মতলব কাটা হয়ে গেছে। ওখানে আমি মিক্সারে নিয়ে ফিনিশ করব, কেন কি কুলি পিঠে বানানোর জন্য বারিক করা লাগবে। তা আমি মিক্সারে বারিক করব, কেন কি কুড়াইতে অনেক কষ্ট হয়। তাই কয়বারে হবে, বেশিও ফিনিশিং করব না, অল্প করব। তো চলো ফিনিশিং করে দেখাই। তাহলে দেখো গাইস, এই দেখো আমি ফিনিশিং করছি, এ দেখো ভালোই ফিনিশিং হয়েছে। এরকমই ফিনিশিং আমি পুরো করব, তারপরে গুড় দিয়ে ফ্রাই করব। দেখো গাইস, ফটাফট হয়ে যাচ্ছে। কুড়াইলে অনেক টাইম লাগে, আরও কষ্ট হয়, লেকিন এতে ফটাফট হয়ে যাচ্ছে, আর কষ্টও হচ্ছে না। এই দেখো, আর ফিনিশিংও দেখো অনেক ভালো হয়েছে। দেখো তারপর সেই যে অল্প একটু আছে আখরি, এবারে একটু ফটাকসে করে তারপরে বসাবো। তা গাইস দেখো, আমি পিঠে বানানোর জন্য নতুন কড়াই কিনে নিয়ে এসেছি আজকে না। আর ওখানে চলো কড়াইটা বসাই দিই আর ফটাফট বানানো স্টার্ট করি, কেন কি অনেক টাইম লাগবে। আর আমি এতগুলো বানাইছি নারকেলের পেস্ট, পেস্ট মতলব নারকেলেরই কি কয় ওরে বাংলায় জানি না। যেতে হলো আমার ভিডিও দেখে কেউ যদি খাইতে ইচ্ছা করে কমেন্ট করে, তাহলে আমি কনতে দেবো। এর জন্য বেশি বানাই রাখবো, যাতে যে আসবে সেরে দেওয়া হবে। আর এই যে গুড় পয়লাতেই আমার ছিল, কিনা লাগেনি। আর এই যে ঘি অল্প একটু আছে, তাই এতো অল্প একটু সামান্য দেওয়া লাগবে, যাতে একটু ঘির মতলব স্মেল আসবে। তার এই যে চিনি, চিনি আরও আছে। তো ওখানে গরম হয়ে গেছে, এর কম আঁচ দিয়ে বানানো লাগবে, কেন কি পুড়ে গেলে টেস্ট বিগড়াই যাবে। তা কম আঁচে বানাবো। দেখো তেল ঢেলে দিছি, ওখানে এতে ঢালবো নারকেল। কম আঁচেই বানানো লাগবে। আর তোমরা ভাবতেছ অত বেশি হয়ে গেছে, লেকিন না, অনেক ভালো ফিনিশিং হয়েছে। খাইতে মতলব দাঁতে বাগারাতে পড়বে না। আর হালকা অল্প একটু লবণ দেওয়া লাগবে এতে, নয়তো টেস্ট আসবে না। যে হালকা আমি লবণ দিছি, বেশি দেওয়া লাগবে না। অনেক দিন পরে আমার বাঙালি ব্লগটা হবে, তো যেও দেখতে ভালো করে দেখবা। আমি হমেশা হিন্দি ব্লগ বানাই, এবার ভাবিছি যে একবার বাংলায় বানানো যায়। এতে ওখানে ঢালবো আমি একটু চিনি আর গুড়, তাহলে গুড়টা ঢাললে কি কালারটা ভালো আসবে। আর চিনি ঢাললে সাদাই থাকবে, তো চিনিও ঢালবো আর গুড়ও ঢালবো, গুড় কম ঢালবো। এই যে চিনি, চিনি মিষ্টি হলে বেশি টেস্ট লাগে, এর জন্য একটু বেশি মিষ্টির জন্য বেশি দেওয়া লাগে। ওখানে আমি দেবো এতে গুড়। দেখো বাবা, গুড়টা অনেক বড় হয়ে গেছে।
বেশি দেবো না, এটা দিয়ে পুরো মিক্স করি তারপরে দেখাবো। তো গাইস দেখো গুড় ঢালার পরে কালারের চেঞ্জ হয়ে গেছে, ওখানে এটা হয়ে গেছে। এটা নামাবো, নামাই তারপরে আগের প্রসিজার করব। এই দেখো গামলায় আমি জল ঢেলে দিছি আটা মিক্স করার জন্য। জলটা ফুটলে লবণ দেবো, অল্প একটু ঘি দেবো, তারপরে এর ভিতরে ঢালবো আটা, ময়দা আর সুজি। এই যে লবণ ঢালছি, বেশি ঢালবে না, অল্প হয়ে যাবে। আর এই যে একটু ঘি, জল ফোটার পরে আটা ঢালিয়ে দেবো, আর একটু চালের গুঁড়ো আর সুজি, তাহলে কুলি পিঠাটা সফট হবে। দেখো গাইস জল গরম হয়ে গেছে আর ফুটতেছে, এখন আমি ঢালবো এতে চালের গুঁড়ো। চালের গুঁড়ো একটু বেশি করেই বানানো হচ্ছে, তোমরা সবাই আসবা তো খাইতে, এর জন্য। একটু এই যে আটা একটু কম হয়ে গেছে শায়দ, আর একটু বেশি দেওয়া লাগবে। আর এই যে সুজি, বেশি না অল্প। জল বেশি হয়ে গেলে আটা ঢালিয়ে দেবো চালের। এটা পুরো মিক্স করা লাগবে। তো গাইস দেখো বানাইছি, দেখো সফট একদম। এখন এটারে বেলবো, তার তো গল্প একটু এনে পড়ছে, একটু সাফ করে নিই তারপরে এনে বসবো। আটা সেনতে সেনতে কষ্ট হয়ে গেছে, কত আটা, আর হাত দেখো লাল হয়ে গেছে পুরো, কেন কি গরম আটা সেনা লাগে। মানে পিঠে খাওয়া যত টেস্টি সে এত কষ্ট, তো একটু কষ্ট তো করাই লাগবে খাওয়ার জন্য। তো দেখো যে 100টা বড় করে নিছি, তারপর বানাই এডে দিয়ে পিস পিস করে নেবো, তাহলে ভালো হবে। তো চলো ফটাফট শুরু করি। একটু মুসি নিয়ে এডে হাতে আঠা মাটা জোড়াই যাচ্ছে, কিরকম হবে না। আমি মেশিন যেটিতে চাপ দেয় সেটা থাকলে ভালো হতো, পর ওইটা আমি খুঁজে পাচ্ছি না। এবার আমি শায়দ মনে হবে না ভালো, ওটাই আমার খুঁজে আনাই লাগবে গাইস, এটা হচ্ছে না হচ্ছে না। তো চলো ওটা আমি ফটাফট খুঁজে নিয়ে আসি, তারপরে ওটার ভিতরে ভরলে একদম সমান বড়িয়া হয়। গাইস ওইটা তো পাইনি, তা দেখো তেল বেল লাগাই বনে গেছে। এই দেখো এত পারফেক্ট তো হবে না, কেন কি আমি পয়লা বার বানাচ্ছি। তো চলো এই দেখো আর একটা লুচি এতে এখন এরকম এরকম ভরো, এরকম ভরে এরকমভাবে চাঁদের মতো শিখে গেছি। এরকমভাবে সব কটা ফটাফট বানাই নেব, তারপরে তেলে ফ্রাই করব। দেখো তেল লাগাই ধো পাশে এরকম বেলো, রুটির মতন বেলে গ্লাস দিয়ে একটা পিস বের করো। এই দেখো গ্লাস, একটা দুটো তিনটে বেরিয়ে গেছে। এই দেখো কি সুন্দর গোল গোল হয়েছে, এরকম গোল গোল হলে ভালো লাগে, আমার অনেক খুশি হয় পিঠে বানাইতে। কইছিলাম না আমি পারবো পিঠে বানাইতে, এই দেখো একদম রিয়েল কুলি পিঠার মতন হচ্ছে। এই দেখো অনেক বানাচ্ছি আমি, যেতে তোমরা আমার ভিডিও দেখে খাইতে আসবা। হয়ে গেছে সব পুরো বানাই নিই পয়লা, তারপরে তেলে ভাজবো, না তো ওইদিকে পুড়ে যাবে এদিকে বানাইতে বানাইতে। এখন আমি
সাজের পিঠে বলে না কি জানি কেডা, ওই পিঠে বানানো মতলব করে স্টার্ট করতেছে। কেন কি কুলি পিঠে অনেক টাইম লাগতেছে, পাশে ওই সাজের পিঠেগুলো ফ্রাই করতে থাকি হালকা আঁচে দিয়ে, আর এদিকে এইটা বানাইতে থাকি। কেন কি বানাইতে অনেক টাইম লাগতেছে, তো এইটাও বসাই দিই, কেন কি চুলা খালি রয়েছে। তো দেখো এই যে সাজের পিঠের জন্য দুধ দিয়ে ভিজানো পিঠা পায়, সেই দুধের ভিজানো পিঠে বানাবো দেখো। আর এতে নারকেল ছিল, সে নারকেলও ঢেলে দেবো। দেখো নারকেল পুরো, আর এতে একটু চিনি লবণ সব দেওয়া হবে। সরি এতে চিনি দেওয়া হবে না, খালি লবণ দিয়ে নারকেল দিয়ে মিক্স করে তো জল ঢালা হবে। তারপরে এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর কোন জায়গায় গেল, এই যে মিক্স করা, ধরার জন্য কেউ নাই, ফোন একা একা ধরেই বানাচ্ছি গাইস। তাও তোমরা দেখো না একটু ভিডিওটা, আমার এত দুশ্মনী। ভাবি রোজ একটা নতুন ব্লগ ঢালবো, দেখবি কেউ দেখে না। আমার একটা ছোটো মাইয়া এসেও একটু ফোন ধরে না। আমাদের গাইস এইটাই রয়েছে, আমি এতেই বানাবো। কেন কি কয় মাটিরটা নাই, সেজন্য আমি এতে বানাবো। জল কম হয়ে গেছে, কেন কি চালের গুঁড়ো না বেশি জল দেওয়া লাগে। তা গাইস এতে সামান্য একটু সোডা মিলাই দিছি, যাতে পিঠে ফুলবে করে। হালকা একটু তেল দিয়ে দিই। কত কষ্ট হচ্ছে আমার বানাইতে। কি করা যাবে, কষ্ট হইলেও খাওয়া লাগবে পিঠে। দেখ একটু ভরে দেওয়া, একটু কম হয়ে গেছে, এরকম ভরে দিই। বাটারটা একটু ঢিলা হয়ে গেছে, বেশি করে। এই দেখো গাইস, ছোট ছোট করে দিছি, খাইতেও অনেক টেস্টি হবে। বড় বড়টা হয় না, তো চামচ দিয়ে কাটাই, এতে একটাই একজন মুখে ভরে নেবে। হালকা আঁচ দিয়ে বানাচ্ছি। আর রান্নাঘরের অবস্থা দেখো গাইস, কি অবস্থা, রাখার জায়গা নেই, কি করব। ওখানে চলো দুধ জ্বালাইতে চালু করে দিই, কেন কি গ্যাস। তারপরে জায়গায় দুধ বসাই ওখানে। তো গাইস এই যে দুধ 4 প্যাকেট, মানে 2 লিটার দুধ আনা হয়েছে। এখানে ফটাফট বসাই দিয়ে দুধ জ্বালাইতে, কেন কি দুধ জ্বালাইতেও টাইম লাগবে, তব তক হয়ে যাবে। তারপর ওর ভিতরে ঢেলে দেবো, দিয়ে জ্বালাবো, তারপর আকৃতি কুলি পিঠে বানাবো। তো দেখো গাইস 3টে হয়ে গেছে, এই দেখো আমার মাম্মি বানাইছে। এতে নারকেল দিয়ে বানানো। আর এই যে দুধ বসাই দিছি, দুধ জ্বালাইতে, কেন কি দুধ জ্বালাইতে অনেক টাইম লাগবে। তারপর হলো এটা পুরো হওয়ার পরে এতে চিনি দিয়ে ঢেলে দেবো। তারপরে এটা হয়ে গেলে তারপরে গাইস এই কুলি পিঠে বানাবো, কেন কি কুলি পিঠে বানাইতে অনেক টাইম লাগে। এর জন্যই ভাবছি এদিকে বসাই দিই, এদিকেও বানাতে থাকি। দুধ জ্বালাইতে আমার কুলি পিঠে অনেক হয়ে যাবে, তা সের জন্য আমি বসাই দিছি, কেন কি অনেক টাইম হয়ে গেছে আর আমার অনেক কষ্ট হচ্ছে। আরে তুই খাবার জন্য কি করতেছিস, খাবি তাই? তা হয়ে এই যে দুধে ভিজানো পিঠে তা হয়ে গেলে পয়লা তোরেই দেবো, তারপরে তোর দিদারে দেবো, আইরে দেবো। ওরা তো সারপ্রাইজ হয়ে যাবে, কি তোর মা পিঠে বানাইছে। তোর মা তো পিঠে বানাইতেই পারে না, কি করে বানাইছে না। হলো দিদারে দেবো আর আইরে দেবো, তো দিদারা খাইয়ে কবে বাপরে তোর মম্মি পিঠে বানাইছে, কেন কি আমি তো কোনোদিন বানাইনি, ফার্স্ট বার বানাচ্ছি। তো ওরা হায়রান হয়ে যাবে, আর আমি সবাই খাওয়াই সারপ্রাইজ করবো। এর জন্য আমি কেউ করছি না, বানাই নিয়ে তারপর যাবো বাড়ি। কুলি পিঠার জন্য তেল গরম করি, ওখানে কুলি পিঠা ভাজবো। এই দেখো এতগুলো হয়ে গেছে, আর এখন অনেক বাকি, কেবলে এই কটাই হয়েছে, এখন অনেক বাকি। আর এই যে দুধ তো জ্বালাইতেই রয়েছি, শেষের মধ্যে অল্প একটু নারকেল লাগবে, তার জন্য ইন্তজার করতেছি। নারকেল এনে কুড়াইতে ঢেলে দিলে বেশি টেস্ট হবে, তা নারকেল যা আসলে পুরো এতেই দিয়ে দিছি, এখন এইতে একটু দিলে আরও টেস্ট হবে। তো তব তক চলো একটু ফ্রাই করে নিই কুলি পিঠাগুলো। দেখো গাইস ঢেলে দিছি তেল, ওখানে তেল গরম হওয়া অবধি আরও চলো 2-3টে কুলি পিঠে বানাই নি ফটাকছে, কেন কি তেল গরম হতে একটু টাইম তো লাগবেই। তো চলো, তো গাইস তেল গরম হয়ে গেছে, ওখানে কয়টা ঢালি দিই এক একটা করে।
বেশি ঢালবো না, এটা আমার চিপকে যাবে। পাঁচটা করে ঢালি। বানাইতে বানাইতে আওয়াজ কমিয়ে গেছে একটু মুখের, লেকিন তোমরা বুঝে যাওয়া যে আমি কী করছি। তো মাছ দিয়ে ফ্রাই করবো, নয়তো ফেটে যাওয়া ভয় থাকতে। এরকম হয়ে গেছে, তেল মেলা গরম হয়ে গেছিলো, এর জন্য একটু ফাস্ট হয়ে গেছে। গাইস, এই যে হয়ে গেছে পুলি পিঠা। আমি বেশি লাল করিনি, নয়তো বেলা করক হয়ে যাবে। দেখো নরম হয়েছে অনেক। আর এই যে আর এক থাক দিছি, আর ইয়া একটু পরে দুধে ঢেলে দেবো। প্রায় দুধ হয়ে গেছে, মেলা বেশি। আর পুরো কমপ্লিট হওয়ার পরেই তোমাকে দেখাবো, ঠিক আছে? কিন্তু ওখানে বাস ইয়া খালি ফ্রাই করা আর ইয়া দুধে ঢালা। তা কমপ্লিট হওয়ার পরে খাওয়ার টাইমে তোমারে দেখাবো তোমার কীরকম টেস্ট হয়েছে। ওখানে আমার মোবাইলে চার্জিংটা নাই, তা চার্জিংটা দিই ফটাফট, তারপরে তোমাদের সবাইকে দেখাবো পিঠে কীরকম হয়েছে। সবাইরে কব, আর ভিডিও ছাড়ার পরে সবাই দেখে দেখে ফটাফট চলে আসবে, কেন কি ভিডিও আমি ওখানেই আপলোড করব, যাতে তোমরা কালকে পিঠে খেতে আসতে পারো। আমার মাম্মি পিঠে বানাইছে, দেই খাইয়ে। টেস্টি নাকি? টেস্টি হয়েছে, আমি ভালোই বানাইছি। টেস্টি। আর নরম কেন হয়েছে? অনেক নরম হয়েছে না? কেন কি এতে আমি আটা, সুজি, চালের গুঁড়ো দিয়ে মিক্স করেছি, এর জন্য এরকম সফট হয়েছে। দেখো, আর এর উপরে যে কালা কালা দেখতেছো না, এই যে নাইকেলের মতলব হাত লাগিয়ে গেছিলো, সের জন্য কালা কালা। আর খাইতে অনেক টেস্টি আর নরম হয়েছে। তা সবাই দেখো, ভিডিওটা পুরো ওয়াচ করো, আর দেখে যে খাইতে ইচ্ছা করে কমেন্ট করো, অ্যাড্রেস দিয়ে দেবো, কালকে চলে আসবা। এই যে সে কালকে ভিজানো পিঠে, কালকে মতলব কেউ খাইনি, তা কইতে পারিনি যে কিরম হয়েছে কিনা। সকালে উঠে আমার মারে ডাকছি, মাসিরে ডাকছি, ওরা খাইছে। ওরা কষছে, আমার মা খাচ্ছে আর কষছে যে এই কিরা বানাইছে, কিরম বানাইছি, এত টেস্টি তুই কী করে বানাইছিস, তুই তো কিছু বানাইতে পারিস না, এরকম কষছে। আমি কইছি ওই আমি নিজে নিজে এক একা বানাই নিছি, যে এরম ভিজাবো এরম বানাবো, বানাইছি। লেকিন 4 প্যাকেট দুধ দিয়ে একটা নাইকেল দিয়ে পুরো এটা জ্বালাইছি। এত টেস্টি হয়েছে যে আমার মা কষে তুই কনতে শিখছিস কেন, আমার একিন করতেছে না যে আমি এত ভালো বানাইছি। তারপরে আমি কইছি তোমার একিন হয় না, তুমি ভিডিও বানাইছি, ভিডিওতে দেখে নিও। তারপরে করছে আচ্ছা অনেক ভালো বানাইছিস। তা আমার তো অনেক ভালো লাগছে যে কেউ তারিফ তো করছে এত। আর আমি কেবল খাইছি, খাওয়ার পরে দেখি ও মাই গড, সত্যি আমার মা ঠিকই কইছে, অনেক টেস্টি হয়েছে। দেখো, আমি পয়লাবার এত ভালো পিঠে বানাইছি। তো চলো তোমরাও জলদি আসো পিঠে খাইতে, আমি অনেক টেস্টি বানাইছি, অল্পটা সবাই খেয়ে যাও।